লাইসম্যান হিসাবে আর জোর দৃষ্টি আকর্ষণ করছি দায়িত্ব পালন করার জন্য। বল মাঠের বাইরে গিয়েছে, ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করেছে মাঠে বল প্রবেশ করার জন্য। জলিল ভালোভাবে বল পাস করার চেষ্টা করছিল, ব্যর্থ হয়ে গেছে। শট করছেন একজন ফুটবলার রুয়েল, তা রুখে দিলেন। আবারও বলটি থ্রোইং হয়ে গেল, জলিলের মাধ্যমে থ্রোইং করা হচ্ছে। তাজিদ শট করলো, বলটি চলে গেল। আবারও রুয়েলের পায়ে গোল হওয়ার সম্ভাবনা ছিল, উড়ন্ত হয়ে বলটি মাঠের বাইরে চলে গেল। আমাদের প্যাভিলিয়ন মঞ্চে উপস্থিত হয়েছেন অত্র এলাকার ক্রীড়া প্রেমী আমাদের শ্রদ্ধেয় চাচা, শ্রদ্ধেয় এনাম চাচা। আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে হাটুগঙ্গা আলী মাদ্রাসার সাবেক ছাত্র রাসেল আহমদ। তারই সাথে সাথে ম্যাচ চলছে এবং এখন পর্যন্ত দুইটি টিমের মধ্যে কোনো গোল হয়নি। আমি কৃতজ্ঞতা ও সার্বিকভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই দাতা কাজী ইমাদ আহমদ, আরব আমিরাত সাবেক প্রবাসী, সাবেক ফুটবলার, ফেঞ্চিগঞ্জ সদর ইউনিয়ন ক্লাবের। ইতিমধ্যে একটি গোল দিয়ে দিল মনা। গোলে দেখা পেলাম, তার মধ্যে আবারও গোল হওয়ার সম্ভাবনা ছিল। আবার ব্যাক ফুটে চলে গেল বলটি। অপর দিকে কোনো অ্যাটাক নয়, কোনো কিছুই হলো না। দ্বিতীয় নাইট ফুটবল টুর্নামেন্ট 2024 হাটুভাঙ্গা খেলার মাঠে প্রথম রাউন্ডের খেলা চলছে। আমি সার্বিকভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই আরব আমিরাত প্রবাসী কাজী ইমাদকে, সাবেক ফুটবলার, ফেঞ্চিগঞ্জ সদর ইউনিয়ন ক্লাব এবং ফেঞ্চিগঞ্জ সরকারি কলেজের মেধাবী ছাত্র। আজকের এই খেলাটিতে সফলভাবে সার্বিক সহযোগিতা ভূমিকা রাখার জন্য আমাদের হাটুভাঙ্গা ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অনেক দূর দূরান্ত থেকে অনেক টিম আসছে আমাদের এই ঐতিহ্যবাহী খেলার মাঠে। যারা টিম এখনো এন্ট্রি করে নাই তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্যাভিলিয়ন মঞ্চে বা কমিটিতে নিযুক্ত ব্যক্তিদের কাছে টিম এন্ট্রি করার জন্য।
আজকের এই খেলাটি একটি রাতের মধ্যে সময় সীমাবদ্ধ থাকবে। শারীরিক এবং মানসিক ক্রীড়াঙ্গনের অংশ ভূমিকাহীন। গোল হওয়ার সম্ভাবনা ছিল, গোল করতে ব্যর্থ হলেন জামিল। খেলায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে, রেফারি যা সিদ্ধান্ত দিবে তাই মেনে নিতে হবে। আমরা জানি এই টিম ম্যানেজমেন্ট সাকিব, যাকে আমরা অত্যন্ত স্নেহভাবে লাডার ডাকি, তার এই টিমের খেলা চলছে। টিমের নাম আল্লাহ বর্ষা। সে ভরসা করে এই টিমটি এন্ট্রি করেছে। আমাদের পক্ষ থেকে দোয়া রইল আজকের এই খেলাটিতে যেন সে বিজয় অর্জন করতে পারে। মাঠের কোনায় কোনায় অনেক ফুটবল প্রেমী ভাইরা এসেছেন, অনেক দর্শকের উপস্থিতি আনাচে কানাচে। দূর দূরান্ত থেকে এসেছেন অনেক অতিথিবৃন্দু। এলাকার শ্রদ্ধেয় বড় ভাই এবং উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকার কৃষি সন্তানেরা। এই খেলাটিকে মিস করব ফারিলা স্পোর্টিং ক্লাবের আমাদের বুজন ভাইয়ের, আমার প্রিয় ভাতিজা লুকমানকে। বাণীতে আমার এনাম চাচা বলেছেন লুকমানের একটি টিম থাকা দরকার এবং তার খেলা উপভোগ করার জন্য প্যাভিলিয়ন মঞ্চে আমার এনাম চাচা উপস্থিত হয়েছেন। মাঠে একটাই ছুটো নাই সেম মাঠে একটা এক পিস ইদইছে মেঘ তো আয় আমার টিম দুইটা থেকে একটা যায় না না গাই হচ্ছে মনোভাবের দৃষ্টি আকর্ষণ করছি প্যাভিলিয়ন মঞ্চে আসার জন্য। তারই সাথে সাথে বলটি মাঠের বাইরে চলে গেল। তুরন্ত গতিতে খেলে যাচ্ছে দুটি টিম। জামিল ভালোই খেলে যাচ্ছেন কিন্তু গোল এখনো করতে পারেননি। তারই সাথে সাথে ভালো খেলে যাচ্ছেন জলিল, সাজিদ, রুয়েল, মোনা। মাঠের বাইরে যে বলটি গিয়েছে ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা স্বেচ্ছাসেবক হিসাবে আজকের এই খেলার ম্যাচটিতে রয়েছেন। মাঠের বাইরে যে বলটি এখন গিয়েছে, বলটি কুড়িয়ে আনতে অনুরোধ জানাচ্ছি। চলে ভাই